ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ উল ফিতরের নামাজের জামাত ৮ ঘটিকায় অনুষ্ঠিত হইবে। বন্ধু, ঈদের জামাত শুরু হয়ে যাবে। ঈদের নামাজে যাইতেছি। তুমি রাও, রাইতের বেলা তোমার লাগাইয়ে চিল করমু এক লাগে। তুই নামাজ পড়তে যাবি না? হ্যাঁ, নামাজেই তো যাইতেছিলাম। তারা কি পিন্দে আইছো? কি হয়েছে? এত আউজুল সবসময় পিন্দি। এবার ঈদের নামাজ পড়ার লইতে তোর না পাঞ্জাবি আর পায়জামা কিনে দিলাম। ও আব্বা, আপনি আসলে একটু ওল্ড মডেলের মাল। আমি যদি এখন ওই পাঞ্জাবি আর পায়জামা পিনতে নামাজে যাই, তাহলে রাইতে ভাই বন্ধু নিয়ে সিল করবো কি পিনতে? ওটা পুরানোই যাইবে না? ভাই বন্ধু লইয়ে রাইতে সিল হরবি পাঞ্জাবি পরবি, আর এখন নামাজে যাবি ল্যাঙ্গট পরবি। এবার তুই গোসল হরো নাই? গোসল করে কি হইবে? গোসল করার দরকার নেই, আমি দুপুর বেলা করিলে মানে। গোসল হরা লাগে না? তার এই যে জঙ্গল, এই যে বগলের জঙ্গল, এলোই তুই নামাজে যাবি? এরকম করে দেখলে নামাজে হাত বানবি? ও দেখে মানুষের দেখতে পারবে হনে? আরে যা, তোর মায়ের সেমাই রাঁধছে, সেমাই খাই আয় যা। আব্বা, এই যুগে আইসে পোলাপান কি সেই মিষ্টি সেমাই খায়? কি খায় আমি জানেন না? আমি কয়টায় ঘুম দিয়ে উঠি? আমি প্রতিদিন ঘুম দিয়ে উঠি 11টা 12টার দুপুর 10টা 11টা 12টার সময় ঘুম দিয়ে উঠমু, যাইয়ে স্যার এক পরোটা খামু ক্লিয়ার। এরপর 4টার সময় যাইয়ে এক স্যান্ডউইচ, একটা বার্গার, আর কই যে কি কয় পিৎজা, এই খাইয়ে মোটামুটি। আর রাইতে? রাইতে তো হইছে ভাই বন্ধু লই একটু চিল করি, একটু এটা ওটা খাই, জ্বলতে জ্বলতে নামে মই কইতে পারি না, ওটা আমি বুঝলাম না আমি কি খাই রাই। তুই আয় নামাজে আয়। তুই এই কেমন বাপ? নামাজে যাইতেছে, আমার লইয়ে যাইবেন না? এই যুগের বাপেরা পোলাপানরে ঠিক মতো ভালোবাসতেও জানে না। ঠিক মতো যদি ভালোটাই বাসতে, তাকে পোলাপান বেলাই নিয়ে চাইতে। ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ উল ফিতরের নামাজের জামাতের আর মাত্র 30 মিনিট বাকি। ঈদের নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠ বেটা, গোসল করবি না? দেখছো ছেমড়াটা এখন ওঠে না। এ মোজাম্মেল, বাবু ওঠ, ঈদের নামাজ পড়তে যাবি না? হারামের ঘুমাইতে নেই, তুমি এই বেন্ডেকালে বলান শুরু করছো। ওই নামাজের 5 মিনিট আগে আমারে ডাক দিও। ওরে বাবু, নামাজের 5 মিনিট আগে উঠলে তুই গোসলটা করবি কোন সময়? তুই গোসল করতে যাবি না নামাজে? গোসল কি ফরজ? হ্যাঁ, ফজরের নামাজই পড়ি নাই, এই ফরজই আদায় করি নাই, উনি আইছে গোসল করাইতে আমারে। বাপু ফরজ না, কিন্তু ঈদের নামাজের আগে গোসল করা তো সুন্নাত। তাছাড়া ঈদের নামাজ বছরে একটা দিন পড়তে যাবি, নিজে একটু পাক পবিত্র হয়ে যাবি না? কি কইলে তুমি? পাক পবিত্র হইতে মানে আমি কি নাপাক নাকি বুঝলাম না। শোনো, ঈদের দিন ভাও কথা কবা না, হলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। তুমি যাও, যাও, তুমি গোসল করো। নামাজের 2 মিনিট আগে যে তোরে বলাবু, তোর একটা প্রস্তুতি আছে না? তুই উজু এস্তেঞ্জা এগুলো সারবি না? এগুলো তো তোর টাইম লাগবে না? আর এস্তেঞ্জা করতে আমার সময় লাগবে 1 মিনিট, আর উজু করতে লাগবে মনে হয় 15 সেকেন্ড। 1.5 মিনিট হয়ে যাবে। যাও। তোগো মধ্যে এখন আর এই আগের ঈদের গুরুত্বটা আর দেখি না। আমাগো কালে ঈদের আনন্দই আছে ঈদের নামাজের ভিতরে। আমরা নামাজের আগে কত সুন্দর যত্ন করিয়ে গোসল করিয়ে বাইরে সেমাই সুমাই খাইয়া, আর তোরা এখন চেগাই পড়িয়ে ঘুমাও নামাজের 2 মিনিট আগে বাইরেও। আরে বেডা থাক, আমার গোসল আমি নিজে হরি, তুই আনন্দ করবি না? হাতে কি হইছে? আমি কইল ঠিকই, আমার আনন্দ করবো ঈদে, এই পুরানো আনন্দ। ঈদ মুবারক, ঈদ ঈদ মুবারক।
বন্ধু তোরা দেখছো আজকাল গেল পোলাপান কোলাকুলি তুই হরে কি सुरमा लगा रे आतर लगा रे বন্ধু ওই তো চাইলাম তোমার পোলাটার লগে একটু কোলাকুলি করতে স্টাইলিয়া তোর কাকুর লগে একটু কোলাকুলি হর ওই যে ওই যে ওই যে আরে ওই যে পানির জল সব খাইছে যা ইন্দে যা যা সবের সামনে সব যতার বাড়ি খাওয়ার আগে সব আবার ছবি তোলা বাজাইছে আমার লোক বন্ধু লাও আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। আহা এই বিলে আপনি তো টেরেন্ডি বলছেন না, ঈদ মোবারক। যাও সেমাই খাইতে বাসায় যাই। কাকু হনেন এই আপনাকে মধ্যে দেখি এই বকশিস দেওয়ার প্রথাটা উঠে গেছে। এবারে আমার বাপ আমার দাদাই বকশিস দিতে দিতেই খরাতি হয়েছে, ঠিক আছে? কত কত লাগবে কত হন 100 টাকার কসকসে নোট আনছি প্রায় 2000 পিস নে যা। আরে কাকা আপনি যে কায়দায় ভাবলইয়া উড়াইলেন মানি ব্যাগটা, হ্যাঁ তো আপনি ওই পর্যন্ত যাইতে পারলেন না, হ্যাঁ আগেই ফলপ খাইয়ে গেলেন। আমি আজকালকে কাগজের ঠা চলে এই এখন কি পলিটিনের নোটও বাইরেছে? আমি কইতে চাইছি আজকালকে টাহা কি মাইছে হাতে নেয়? হাতে নেয় না, তার তোর টাহা কহনে দিতে হইবে আমার ক আমি টাহাইন দিমু। এই আপনি মিয়া সব কথা বেলাইনে লইয়েছেন। আমি কইতে চাইছি আজকালকে মানুষ এইসব এই নোট ফোট নেয় না, পকেটে টাহা রাখে। আজকালকের 2050 সালের যুগে আপনি আমার হয়তো কার্ডে পেমেন্ট করবেন, নইলে কিছু ডলার ইনভেস্ট করে দেবেন। হ্যাঁ যদি না পারেন আপনারা আমি একটা ভালো বুদ্ধি দেই, আপনি আমার টিকটকে 100 স্টার সেট করে দিয়েন। তোর ঈদ বকশিস হিসাবে আমি টিকটক মারামু। এই আমার গর্ব আমি নামাজ কালাম পড়ি আমার টিকটক করতে কও তুই? আরে আমি আপনার টিকটক করতে কইছি 100 স্টার আমার। এই এই টিকটক স্টার বানামি আমারে, আমার স্টার আর দরকার নাই। তুই এনদে যা যা 100 টাকা দিতে চাই তুমি আমার টিকটক হরিয়ে দিতে আবার স্টার বানাই। আমাগো জমানায় গুরুগারা নতুন একটা নোট দেখলে যে খুশি হইতে, কয়টা দিলাম হেইটা ব্যাপার না, নতুন নোটটা দেখলি পাগল হয়ে যেতে, এরকম একটা জমানা আছিল আমাগো। আর অগো জমানায় আমি ছ্যাপ মারি তো জমানায় আমি।